জুয়েল ভাই, আমরা কিন্তু একটা প্রবাদ জানি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কিন্তু বর্তমানে কিন্তু এটা পাশাপাশি আছে, লেখাপড়ার পাশাপাশি কাজ কাম করে যে ভবিষ্যৎ গড়ে সে। যারা আপনার ভবিষ্যৎ কিছু করতে চান, আপনার ক্যারিয়ার নিয়ে ভাবতেছেন যে কি করবেন, তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটা আপনার জন্য। যারা এখনো ভাবতেছেন তাদের জন্য বলবো, ভাই ভাবতে ভাবতে কিন্তু একটা ঈদ চলে গেছে আর একটা ঈদ চলে যাবে, তো জীবনটা কিন্তু এভাবে শেষ হয়ে যাবে। তো ভাবা বাদ দেন, সিদ্ধান্ত এখনই গ্রহণ করেন, সিদ্ধান্ত এখনই নেবেন। একদম এরকম হাতে কলমে শিখে নিতে পারবে নাকি ভাই? জি ইনশাল্লাহ। এই যে যেভাবে শিখাই দিতেছেন এইভাবেই শিখে নিতে পারবে এবং কি কাস্টমারের কাজগুলি এইভাবেই করবে নাকি? অবশ্যই অবশ্যই, কারণ কি তারা হাতে কলমে না শিখে দিলে তারা জানবে কোথা থেকে? কাজটা তো করতে হবে হাতে নাকি? ঠিক না? এই হাতের কাজ, এটাতে অনেক সময় অনেকে বলে যে আমরা পারবো কিনা। বা এখানে না পারার কোনো কিছু নাই, জাস্ট আপনার মধ্যে একটা জিনিস থাকতে হবে, আমি পারবো, তাইলে ইনশাল্লাহ আপনি পারবেন। এখন আপনি বলতে পারেন ভাই আপনি ভবিষ্যৎ বলতে পারেন, আমি ভবিষ্যৎ বলতে পারি না, কিন্তু আল্লাহই বলছে যে নির্দিষ্ট কিছুদিন বাদে আল্লাহ সবকিছু মানুষকে দিয়ে দিচ্ছে। মানুষ চাঁদে যেতেছে, মানুষ মঙ্গলে যেতেছে, এত কিছু করতেছে, তারা যদি যেতে পারে তাহলে আমরা মোবাইল সার্ভিসিং কেন পারবো না ভাই? তার মানে আপনার ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু লেখাপড়ার পাশাপাশি আপনাকে কিন্তু হাতের কাজও শিখতে হবে। শুধু লেখাপড়া দিয়ে কিছু হবে শুধু না, লেখাপড়া দিয়ে কিছু হবে না, বিষয়টা এরকম না, বাট হওয়াটা অনেক কঠিন। বর্তমান সমাজে হওয়াটা কিন্তু অনেক কঠিন, বিশেষ করে বাংলাদেশে। লেখাপড়ার তো অবশ্যই একটা আছে, গুরুত্ব আছে, কিন্তু লেখাপড়ার পাশাপাশি হাতের কাজ যদি জানা থাকে তা কিন্তু ভাই আপনাকে অনেক সামনে গিয়ে ভবিষ্যৎ গড়ার জন্য তো আগে বললাম বসে আছি ইনশাআল্লাহ। আপনার ভবিষ্যৎ গড়ার জন্য আপনার গার্জিয়ান টেনশন করতেছে, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যারা গার্জিয়ানরা আছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আপনার সন্তানকে যে কোনো হাতের কাজ শিখান। মোবাইল সার্ভিসিং শিখাইতে হবে বিষয়টা এরকম না, বাট মোবাইল সার্ভিসিং যদি আপনি শিখেন, আমি বলতে বিষয় যেটা হচ্ছে সবসময় একটা দেখবেন, যার কাজ আছে মানুষ কিন্তু তাকেই খুঁজে, যার চাকরি আছে তাকেই চাকরি দেওয়ার জন্য রাখে। আপনি যখন চাকরি নিতে কোথাও যাবেন, বলে অভিজ্ঞতা কত দিনের? একটা নতুন মানুষ যে গ্রাজুয়েশন করে বেরিয়েছে ভাই, তার অভিজ্ঞতা কোথেকে হবে? যখন তার কাছে হাতের কাজটা থাকবে, স্কিলটা থাকবে, তখন কিন্তু সে বলতে পারবে যে আমি এটা জানি। এটা কিন্তু অভিজ্ঞতা ছাড়াও ভাই, নিজে চাইলে একটা ব্যবসা দেওয়া যায়, পাশাপাশি আরেকজনের জব দেওয়া যায়। নিজের জবের জন্য খুঁজতে হয় না, নিজের জবের জন্য কারো কাছে যাইতে হয় না, আপনি নিজে জব দিবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছি একদম স্বয়ং সম্পূর্ণ নাকি? মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া অলওয়েজ স্বয়ং সম্পূর্ণ। একদম দেখেন সব ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি, মানে যাদেরকে নিয়ে দুশ্চিন্তা তারাই সবচেয়ে বেশি আছে। বিষয়টা হচ্ছে ভবিষ্যৎই এরা, এটা দেশের বলেন, এটা বিশ্বের বলেন, ভবিষ্যৎ কিন্তু এই তরুণরাই। তো এই তরুণরা যখন এখানে আসছে, আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো যে দেশের ভবিষ্যৎ এবং তাদের ভবিষ্যৎ দুইটাই ইনশাআল্লাহ সামনে অনেক সমৃদ্ধ হবে। আচ্ছা, আপনাদের তো আরো ল্যাব আছে, কিন্তু এখন বর্তমান যে জায়গায় আছি আমরা, যে ট্রেনিং সেন্টারটায় আছি, এখন কোথায় আছি এটা? আচ্ছা, আমাদের তো দুইটা লোকেশন সারা বাংলাদেশে, যারা আপনাদের ভিউয়ার্স যারা আছে অবশ্যই তারা জানে, এবং যারা আমাদের ভর্তি শিক্ষার্থী তারা জানে। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি জুলিয়ান বিক্রম প্লাজার 4 তলাতে, আর আমাদের হেড অফিস হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজা ঠিক পাশে 15/1 আসাম ট্রেড সেন্টার, ব্র্যাক এবং এনআরবিসি ব্যাংকের লিফটের সাথে। আচ্ছা, তো এটা হলো আসার ব্যাপার। এখন বিভিন্ন জেলা পর্যায় থেকে তো সবার বাপ মা আসতে পারবেন, বা সবাই আসতে আইসা যাচাই করা সম্ভব না। সেক্ষেত্রে যদি কেউ মনে প্রশ্ন জাগে যে আমি এটার বিষয়ে জানতে চাই, বা জানার অন্য কোনো মাধ্যম আছে কিনা? অবশ্যই মাধ্যম আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে তারা সরাসরি কল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। তো এই যে বিষয়টা, আমি আপনাদেরকে যারা আমাকে এই মুহূর্তে দেখতেছেন, আপনার মাধ্যমে যারা আমাকে দেখতেছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার সন্তান আপনার কলিজার সমতুল্য, আপনার সন্তান আপনার কাছে অমূল্য। এই যে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি এত কিছু করতেছেন, সম্ভব যদি হয় অবশ্যই আপনি প্রতিষ্ঠানে এসে খোঁজখবর নিয়ে তারপরে আপনি ভর্তি করবেন। আমার প্রতিষ্ঠানে ভর্তি করতে বিষয়টা এরকম না, কিন্তু অন্যের থেকে যদি আমি ভালো হই অবশ্যই আমার এখানে অবশ্যই ভর্তি করবেন। তবে আপনার সন্তানের জন্য আপনি অবশ্যই যদি সম্ভব হয়, যেটা বললাম যে প্রতিষ্ঠানে এসে দেখে শুনে তারপরে ভর্তি হবে। আর যদি নিতান্ত আপনি যেটা প্রশ্নটা করলেন যে দূর দূরান্ত থেকে, তো সেক্ষেত্রে আমাদের যেটা বললাম কল এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনার চাইলে আমাদের সাথে, আমাদের যারা কলিগরা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানটা দেখে ভিডিও কল এবং যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই। যেটা হয়তো মানে একটা ছোট্ট ভিডিওতে তো সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, তো আমাদের কলিগরা যারা আছে অবশ্যই আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সকল ধরনের প্রশ্ন আমরা ইনশাআল্লাহ যথাযথ উত্তর দিয়ে সহযোগিতা করব। আচ্ছা, একটু এদিকে আসেন। এই যে ওনারা কি করতেছে এখন, কি কাজগুলি করতেছে ভাই? ওনারা হচ্ছে সব এক একজন ইঞ্জিনিয়ার, সব এক একজন ডাক্তার। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে হাসান ভাই আপনি কি বলতেছেন, এখানে তো কোনো রুগী ঢুকি নাই। আচ্ছা ভাই, আমারও রুগী হচ্ছে মোবাইল, মানে রুগী মোবাইলে অসুস্থ হয়। জি জি, এটা হচ্ছে রুগী আমার, এরা হচ্ছে মানে সব মোবাইল ডাক্তার। মোবাইল ডাক্তার, এটা অপারেশন থিয়েটার, এটা অপারেশন থিয়েটার, যেটা অবশ্যই এটা যেটা একটা ল্যাব, এটা অপারেশন থিয়েটার, এটা মানে আমরা তো ল্যাবই বলি, ঠিক আছে? তো এটা একটা মোবাইলের অপারেশন থিয়েটার, এখানে মোবাইলের সকল ধরনের। বাংলাদেশে তো মোবাইলের অভাব নাই, হ্যাঁ, মানে মোবাইল আর মোবাইল। তো আপনারা কি মোবাইলের কাজ শিখাচ্ছেন? বাংলাদেশে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার, যেটা হচ্ছে আমরা সব সময় যে কথাটা বলি যে
আপনি মোবাইল সার্ভিসিং শেখার জন্য আসছেন, আচ্ছা বাংলাদেশে প্রচলিত যে সকল মোবাইল আছে আমরা সমস্ত ধরনের মোবাইলটার কাজটাই শিখাবো। আমাদের এখানে কোনো আলাদা বেসিক নাই, আলাদা কোনো অ্যাডভান্স নাই। অনেকে তো বলে যে এ বি সি ডি, আমাদের এখানে কোনো এবিসিডি নেই। আমি জানি উনি যখন আমার কাছে আসছে এই ফোনটা ওনাকে খোলা থেকেই, ধরে আমি ফর এক্সাম্পল এইটা পটটা দিয়ে উদাহরণ দিচ্ছি, এটা একটা পট উনি জানেন, কিন্তু আমার এই পটটার একটা ব্র্যান্ড আছে, আমরা প্রত্যেককে ওইভাবে ধরে ধরে শিখাবো। আচ্ছা, মানে একটা স্টুডেন্ট যখন আপনার ট্রেনিং সেন্টারে আসে সে তো একদম জিরো হয়ে আসে, আমরা তার মাথায় কিছু নাই। আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে একদম জিরো লেভেলে, কিন্তু সবাই যে জিরো লেভেল বিষয়টা না। আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক টেকনিশিয়ান যাদের দোকান আছে তারাও শিখতে আসে, কিন্তু আমরা সবসময় একটা কথা বলি, যাদের শিক্ষাটা মানে আগে কিছু ধারণা আছে, তারা যদি প্রপার ধারণা থাকতো তাহলে তো ভাই আমার কাছে আসতো না, একদম ফ্র্যাঙ্কলি বলি, টু বি অনেস্ট, তার প্রপার ধারণা নাই। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিছু জানেন না, যতটুকু জানেন আপনার অ্যাডভান্টেজ, আপনাকে শুরু থেকেই করতে হবে। আমি একদম থেকে শুরু করবো, সহজ কথায় যদি বলি, একটা মোবাইল কিভাবে খুলতে হয়, একটা যেটা বললাম যে আমরা সাধারণ অবস্থায় জানি একটা মোবাইল, কিন্তু যখন একটা টেকনিশিয়ানের কাছে একটা মোবাইল আছে তখন এটা একটা ব্র্যান্ড হয়। আমরা তাদেরকে মোবাইলগুলোকে একদম ওইভাবে চিনাবো, একদম যেটা বললাম যে শুরু থেকেই শুরু করবো, সেটা ইনশাআল্লাহ যতটুকু যাওয়া যায় এবং প্রচলিত মার্কেটে যতটুকু কাজ হয় মোবাইলের জগতে এভরিথিং সবকিছু এ টু জেড শিখাই। অবশ্যই, কারণ কি আপনার ওই যে একটা শুধু বেসিক লেভেলের কাজ শিখে ভাই তো আপনি সার্ভাইভ করতে পারবেন না। আমরা বলতে পারি ভাই ইনকাম, অনেকে এখানে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম দেখায় ফেলে। মিজান মোবাইল রিপেয়ার আমরা কখনো অবিশ্বাস্য মানে অগ্রহণযোগ্য কোনো কথা বলি না। লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন, অবশ্যই আপনাকে ওই লেভেলে যাইতে হবে। আপনি যদি ওই লেভেলে যান অবশ্যই ইনকাম করতে পারবেন, কেন পারবেন না? ওইরকম পরিশ্রম করলে মেধা, ভাই লাখ টাকা ইনকাম করা খুব বেশি, এই সেক্টরে খুব বেশি কষ্ট না। আপনি দেখেন দৈনিক যদি 3000 টাকা করে মানে আপনি ইনকাম করেন, আপনি 3টা সাইডের কাজ করলে তো 3000 টাকা হয়ে যায়, এবারে যে আইসি লেভেলে কাজ করলে। তো আমরা সেটা বলতেছি না ভাই সবাই তো পারবে না, যারা ওই লেভেলের, যাদের এজাইলিটি থাকবে, যারা ওই লেভেলের ধৈর্য নিয়ে কাজটা শিখবে, তাহলে আপনারা, আমি ইনকামটা বলতেছি না, বাট সম্ভব, অসম্ভব না, এই সেক্টরে ইনকাম করা সম্ভব। কিন্তু যারা বলে যে আপনারা বেসিক লেভেলে ইনকাম করতে পারতেছেন এত, ভাই বেসিক লেভেলে আপনি সাস্টেইন করতে পারবেন। আচ্ছা, যারা বলে যে বেসিক শিখাইতেছি তারপরে আবার আলাদা করে অ্যাডভান্স শিখাইতেছি, আমাদের এখানে আমরা জানি উনি আমার কাছে ফোন নিয়ে আসছে, ফোন ঠিক করার উদ্দেশ্যে আসছে। এটা যে কোনো সমস্যা হইতে পারে, যে কোনো সমস্যা, এটা তো ভাই কোনো বেসিক অ্যাডভান্স এরকম সমস্যা নিয়ে এত কাস্টমার আমার কাছে আসবে না। তার মানে উনি আমার কাছে আসবে, ওনাকে আমরা সমস্ত কাজগুলো ইনশাআল্লাহ শিখাবো, যেটাতে কোনো বিধিনিষেধ নাই। বাংলাদেশের প্রচলিত মার্কেটে যত ধরনের কাজ, যে কোনো কাস্টমার যে কোনো ফোন নিয়ে যদি ওনার কাছে আসে, ভাই আমার ফোন ধরেন হাতের থেকে পড়ে গেছে, আপনার ফোন পানিতে পড়ে গেছে, আমি হাতের থেকে পড়াটা শিখেছি, পানিতে পড়াটা শিখেছি, আচ্ছা, তাহলে ওই লোক কি করবে? তাহলে এইরকম কোনো বিধিনিষেধ নাই। মোবাইল সার্ভিসিং আমরা শিখাই, আমাদের ট্রেনাররা ভাই টেকনিশিয়ান, তারা মাঠ থেকে উঠে আসছে। আমি যদি একদম মানে এভাবে বলা ঠিক হবে কিনা জানি না, আমরা ভাই খেতে খামারে কাজ করে এসেছি, মানে এই সেক্টরের খেতে খামারে, এটা মানে আবার ওইরকম চাষাবাস না, আচ্ছা, এই সেক্টরের খেতে খামার থেকে আমরা উঠে আসছি। আমরা ভাই একদম চাষা বসা মানুষ, আমরা এখান থেকে মানুষের প্রয়োজন দেখছি, তাদের কি প্রশ্ন থাকে, তারা কি কি সমস্যা নিয়ে আসে, এগুলো দেখেই কিন্তু আমার টেকনিশিয়ান কোথায় কি রকম আমি বলবো যে আমার ট্রেনাররা ভাই একটা টেকনিশিয়ান। আচ্ছা, ঠিক আছে, আমার ট্রেনাররা আগে ট্রেনার ছিল না, তারা টেকনিশিয়ান ছিল, তারপর ট্রেনার হয়েছে, তারপরে ট্রেনার হয়েছে নাকি? তো এক কথায় মোবাইলের যাবতীয় কাজ এ টু জেড একদম শিখতে পারতেছে মিজান মোবাইল ট্রেনিং সেন্টারে আসছে। ভাই জেড বলতে আপনি যেটা বলছেন, আসলে জেড বলতে পৃথিবীতে কোনো শব্দ নাই, আমরা এখন মানে এটা খালি আপনি অনেকেই জানেন। আপনি যে প্রশ্নটা আমাকে করছেন এটা কিন্তু অনেক ক্লায়েন্টও আমাকে করে, ভাই আপনাকে ভাই জেড বলতে কোনো শব্দ নাই, আমরা এখনো কাজ শিখি, আমার ট্রেনার আছে জেড নাই, আছে জেড নাই, বাট প্রচলিত মার্কেট, আমি কিন্তু বারবার কথাটা রিপিট করছি, আপনি এখন মার্কেটে বসে ধরেন আজ থেকে 5 বছর পর যে কাজটা আসবে ওটা তো হবে জেড। আচ্ছা, তখনকার ভাষায় আমি তো আপনাকে ওটা শিখাই না, আপনাকে আমরা এরকম ভাবে শিখাই দিব, আমরা সূত্র শিখাই দিব, যে সূত্র জানে সে ঠেকে না, যে মুখস্থ শিখে সে ঠেকে যায়। যে ভাই একটাই কথা, সূত্র জানলে ঠেকবেন না, মুখস্থ করলে ঠেকে যাবেন। এখন অনেকেই শিখাই দেয় 10 দিনে, 20 দিনে, 30 দিনে, 40 দিনে শিখাই দিতেছে, আপনাকে মুখস্থ শিখাই দিতেছে, সূত্র শিখায় না। সূত্র শিখে যাবেন, জীবনভর সাস্টেইন করতে পারবেন, মানে সারা বছর শুধু এই সূত্র দিয়েই সবকিছু হ্যান্ডেল করতে পারবে। অবশ্যই অবশ্যই। যে আমরা ধরেন তো সেই ছোটবেলায় পড়ছি A+B² এটা এখন আমাদের মনে আছে, বা যারা পড়ে আসছে, কিন্তু দ্যাট টাইম তো আমাদেরকে একটু কষ্ট হয়েছিল, বাট ওই যে কষ্ট করে যখন সূত্রটা শিখছি, এখন ওই সূত্র মনে করে কিন্তু মানুষজন তাদের অঙ্কগুলা করে নিতে পারতেছে। তো আমরা তাদেরকে একদম হাতে কলমে, যেটা আপনি দেখতেছেন, আমরা কিন্তু আমাদের ক্লাস এবং প্র্যাকটিস যেটা সবসময় ওই সাইডে কি থাকতেছে ভাই, ওই সাইডে আমরা কিন্তু সবসময় যেটা করি, আমরা এখন যেহেতু লাইভ ক্লাস চলতেছে, আমরা একটু দূর থেকেই দেখাবো যে এই যে আমাদের ক্লাস, এটা কিন্তু একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম। হ্যাঁ, আমাদের ক্লাস এবং প্র্যাকটিস দুটো আলাদা। এখান থেকে ওনারা জানবে যে সমস্যাটা কোথা থেকে হয়, কোন জায়গায় কি সমস্যা হতে পারে। আমাদের স্যাররা কিন্তু একবার হাতে কলমে, যেমন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনার মাধ্যমে, এখন কিন্তু আমার একটা সফটওয়্যার ক্লাস হচ্ছে, মানে আমি কিন্তু অনেক দূরে আছি, জি জি, দূর থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, জি জি। এটা কিন্তু আপনার মোটামুটি একটা বড় একটা স্ক্রিন, ঠিক আছে, যেটা আমরা এই কারণে বলতে পারি যে স্টুডেন্টদের যাতে বুঝতে অসুবিধা না হয়। আমরা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, আপনি যদি আবার একটু দেখেন, আমার কিন্তু মানে ট্রেনারের প্রত্যেকটা অ্যাঙ্গেলে কিন্তু ক্যামেরা দেওয়া আছে। এখন যেহেতু সফটওয়্যার ক্লাস হচ্ছে, আমার এটা স্ক্রিন দেখা যাচ্ছে, যতগুলো মুভমেন্ট আছে, আমরা যখন এটা হার্ডওয়্যার কাজ করি তখন কিন্তু আমার ট্রেনার কিভাবে ধরে, আমরা মুখস্থ অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো বলি না ভাই এখান থেকে ওইখানে দেখবেন, আমরা আগে দেখাই তাদেরকে, আচ্ছা, তারপরে তাদেরকে করাই। আচ্ছা, এই কোর্সটা কতদিন লাগতে পারে? আমাদের কোর্সটা হচ্ছে 2 মাসের ডিউরেশনে, বাট মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার বিশ্বাস করে যেটা, যে আপনি একটা কোর্স করার জন্য শুধু আসেন না, আপনি কাজ শেখার জন্য, আপনি নিয়মিত ক্লাস করবেন, সেখানে পর্যন্ত যেতে পারবেন।
ইনশাআল্লাহ। মানে শর্ত কিন্তু আছে, নিয়মিত ক্লাস, অনিয়মিত কোনো ছাত্রকে আমি মানে রেগুলার আজকে করলাম 4 দিন আসলাম না, 2 আসলাম দিন না, ওই আসলাম ছাত্র আমার রেগুলার স্টুডেন্টকে আমি রাখবো। নিয়মিত ক্লাস করেন, আপনি আসছেন শিখার জন্য, যেটা আমরা বলি আপনি এখানে আসছেন কি জন্য, শিখার জন্য, ক্যারিয়ার করার জন্য, একটা স্বপ্ন নিয়ে আসছেন। তো একটা স্বপ্নকে মানুষকে ভাই আমি নষ্ট করতে পারি না। আপনি শিখতে আসছেন, আপনার শিখাটা তো আমি শেষ না করে পাঠিয়ে দিতে পারি না। আচ্ছা। মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার যেটা সবসময় বিশ্বাস করে, শিখতে আসছেন শিখে যান। মানে এক কথায় নিয়ত করে আসতে হবে এইভাবে, অবশ্যই নাকি? অবশ্যই ভাই, আমাদের যেটা অলওয়েজ, এটা আপনার যদি না থাকে তাহলে তো আপনার ওই অ্যাজালিটিটা হলো না। আপনার ক্যারিয়ার তো ভাই এত সহজ না। আচ্ছা, ক্যারিয়ার কিন্তু এত সস্তা বিষয় না যে আসলাম দেখলাম জয় করতে। কতদিনে বললেন ভাই এটা কোর্সটা? আমাদের হচ্ছে 2 মাসের ডিউরেশন আমরা কোর্সটা 2 করাচ্ছি, সেটা মোবাইলে মানে 60 দিনে? জি জি 60 দিন। আচ্ছা, তাহলে নেক্সট কোর্স কবে শুরু হবে? আমাদের প্রতি মাসেই হচ্ছে, প্রতি মাসে আমরা আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা এখন মানে বলতে পারি যে এস্টাবলিশ, আমাদের বেসগুলো হচ্ছে এখন মানে এই জায়গায় থাকতেছে, একটার পর একটা চলতেছে। আমরা এখানে আছে, আমাদের হাতিপুরে আছে, প্রতিনিয়ত আমাদের হচ্ছে, মানে সিস্টেমটা ওইভাবে করা। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা আমাদের নির্দিষ্ট, যখন আমাদের যেটা বললাম যে আপনারা সরাসরি আসবেন অথবা স্ক্রিনে যোগাযোগ করবেন, আমাদের হচ্ছে যেটা বললাম যে একটা নির্দিষ্ট রেটে যেটা আমরা বলতে পারতেছি না, হয়তো এটা যদি লাইভ হইতো আমি বলে দিতে পারতাম যে আমার ওইরকম রেটেই হচ্ছে। তো আমাদের প্রতি মাসেই হচ্ছে। তো যেহেতু বেস সিস্টেম হয়, আপনার হয়তো এই বেসটা যদি ফিল আপ হয়ে যায়, তাহলে পরবর্তী বেসে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে হয়তো আমার একটা বেস থেকে আরেকটা বেসে সর্বোচ্চ দূরত্ব থাকে 10 থেকে 15। আচ্ছা, তো 2 মাসের এই কোর্সটা নিতে গেলে কত টাকা লাগতে পারে? টাকাটা হচ্ছে ভাই আমি বলবো যে এটা জুয়েল ভাই, যেহেতু আমাদের মফস্বল থেকে অনেক ভাই ব্রাদার আসে, অবশ্যই অবশ্যই টাকাটা হচ্ছে, আমরা যে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার, যেটা বাংলাদেশের আমি বলবো আবারও একমাত্র প্রতিষ্ঠান যারা সবসময় বিজনেসকে প্রায়োরিটি দেয়। ঠিক আছে, আমরা যেটা হচ্ছে আমরা তাদের কাছ থেকে সার্ভিস চার্জ দিচ্ছি, তারা আমাদের কাছ থেকে যে এইটা করতেছে। তো আমাদের এখানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে ডিসকাউন্ট থাকে, বিভিন্ন ক্রাইটেরিয়াতে আমাদের বিভিন্ন অফার থাকে। তো আমি বলবো যে যারা সরাসরি জানার জন্য ফোন দিতে হবে। জি জি, আপনারা জানার জন্য সরাসরি যখন আসবেন, আপনারা ভিজিট করবেন, একটা জিনিস হচ্ছে ভাই, আমার ক্যামেরা আমি মানে দায়িত্ব নিয়ে বলি, এই লোকগুলোতে আমি ভাই 200 টাকা ভাড়া করে আনতে পারি। যখন আপনি সরাসরি আসবেন তখন আপনি দেখতে পাবেন, আপনি যখন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার একটা ভিডিও করে রিয়েলিটিটা দেখা যাবে, ভাই আপনার সেন্টারটা একটু আমি দেখতে চাই, আপনি একটু দেখান, তখন কিন্তু আপনি একদম রিয়েলটা দেখতে পাবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা, আমি যেটা বললাম, আমাদের কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়াতে যেটা অলওয়েজ ডিসকাউন্ট থাকে, যেটা বললাম যে আমাদের হচ্ছে যারা কোরআন হাফেজ আছে তাদের জন্য আছে, যারা জেনারেল স্টুডেন্ট আছে তাদের জন্য আছে, যারা শারীরিকভাবে একটু পিছিয়ে আছে তাদের জন্য আছে। মানে এক এক ক্যাটাগরি আছে। ক্যাটাগরিতে ভাই আমি প্রথমেই অ্যাজ আই সেড বিফোর যে আমরা কিন্তু শুধু বিজনেসের দিকে তাকাই কিন্তু এই বিজনেসটা করতেছি না। আমরা চাচ্ছি সমাজকে একটা সাস্টেইনেবিলিটি নিয়ে যেতে, বেকার মুক্ত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশের যে স্লোগানটা আমাদের, সেটা স্বপ্ন আপনার বাস্তবায়নের দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। বিজনেস আপনার প্রচার প্রসার দায়িত্ব মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে। তো এই যে ব্রতটা, এই ব্রতটা তো ভাই আর মানে একটা ক্রাইটেরিয়াতে আপনি মানে করতে পারবেন না, এটাকে একটা ম্যান্ডেটে তো এটা হইতে পারে।